ছি করো, এমন ভুল আবার কেউ জেনে শুনে করে? এমন মাগাচোদাকে বিয়ে করলাম, জীবনটা পুরো কালশিটে দাগ ফেলে দিল জীবনে। যতই আর সর্বদিকে কেরাসিন দিয়ে তোলার চেষ্টা করি, আর কোনোদিনই সেই দাগ মুছবে না। ভাগ্যটাই যে খারাপ, আমার ভাগ্য খারাপ বলেই তাই আমার জীবনে এরকম দুর্দশা। কি কিছু কিছু করছিস রে বাড়া? ঘুমো না, ঘুমোতে দেয় তো। তুমি তো কোনো অন্য জায়গায় টাঙ্কি মারছো, তোমার তো ঘুম আসবেই। কি টাঙ্কি মারছি রে? বুঝছো গা, ভালো করে ভেবে দেখো গা। তোর বাল আমার খালি ভুংচাং কথা বলা। আমি ভুংচাং বলিনি, আমি যা বলছি ঠিকই বলছি। আমার আগেকার স্বামীটাই আমার ভালো ছিল। তোমাকে বিয়ে করে জীবনটা আমার পুরো নরক হয়ে গেল, পুরো শেষ হয়ে গেল। কই আমার শোনাবো, চারিদিকে তো তোর জীবনটা আলোতে আলোতে ভরে রে, তুই নরক হয়ে গেল বলছিস? বেরো এটা কুকুর বেটা। আগেকার স্বামী আমাকে মনে প্রাণে ভালোবাসতো। যখন যা চেয়েছি কোনো কৈফত না করে সেটাকে আমার পায়ের গোড়ায় হাজির করে দিত। আর ও আমার লাগাবার ভাতার, কত করে করে সায়ের কাপড় তুলে ভরে দেবো সেই ভাতার ও আমার। আরে শোনাবো আমার, তুই কি আমাকে অপমান করছিস নাকি? তুমি তো লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছো, অপমান করলে কি তোমাকে লাগবে? তোমার তো গায়ে কোনো ব্যথা লাগবে না। বালমুখ চুদা মিনসা, হারামি চুদা ভাতার, তেহাটকা চুদা ভাতার, বারো বৈদ্য চুদা ভাতার। বারো বৈদ্য এমন ভাবে আমাকে আর ভালোবাসার জালে ফাঁসাইলো। বারো বৈদ্যর বউ থাকতো আমাকে এমন, বারো বৈদ্য আমাকে আবার বিয়ে করলো। বারো চুদা তেহাটকা চুদা বৈদ্য। কি রে শোনাবো আমার জানো মানে ফুল করেছি পাখি, তুই আমাকে এভাবে গাল দিছিস কেন শোনা? আমি তোকে ভালোই বাসি রে, তাও আমার উপরে রেগে দিছিস কেন? বালের ভালোবাসা তোমার ভালোবাসার দরকার নাই আমার। কি হইলো কি রে বউ, আমার কত এটা খুঁজে গেলি কেন তুই? বালমুখ চুদা সারাদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, খালি শুবার সময় এসে শুবে। কি সারাদিন দেখা নাই কথা নাই? সারাদিন তো তোর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সবই হয়েছে। সারাদিন দেখা হচ্ছে তোমার? তুমি রাত 8টার সময় বাড়ি এলা, তুমি সেই 4টার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে, কোথায় ছিলে তুমি এতক্ষণ বলো? দূর বাড়া, এত সন্দেহ করলি কি করে কি হবে স্বামী স্ত্রীর সংসার? বারো চুদা, হ্যাঁ বারো চুদা। একটা ঘরে বউ ছিল তাও মন ভরেনি, আবার আমাকে বিয়ে করে তোমার মন ভরছে না। আবার তুমি রাত 8টায় বাড়ি আইছো, তুমি কি চাও বলো তো? আমাকে দাদা এক গ্লাস বিষ এনে দে, আমি খাই, খেয়ে দুনিয়া থেকে উড়ে উড়ে চলে যাই। আমি দে বিষ এনে দে। বালমুখী ছুরি খাটি সন্দেহ করে, বালমুখী ছুরি লোকে পাকানকে রাস্তায় পড়ে চলাই, তাই যেই আমাকে লোকে দিয়ে দিবে। এগুলো একটা ভালো টাটকা পাকানকে বুক করতে গেলে কত কাঠ খড়ি পোড়াইতে হয়, কত খরচা করতে হয়, সেই হিসাব দিয়ে তুই রাখতে পারা? হিসাব খাইলে আর বলতে নাই কথা। ও মানে তোমার টাকা পয়সা থাকলে তুমি কোনোদিন পাকান বুক করে বেড়াতা? করেছি কি বাড়া বুক বল? হ্যাঁ এখন তো কাউকে বুক করিনি, তাতে এত কথা। তাহলে বুক করলি তো মনে হয় আমার মাথায় ঝাঁটার উল্টো পিঠে করে মারবি রে বউ। তুমি কি গো, দুনিয়া আমি ঢেক ছেলে দেখেছি। তোমার মতো এরকম চুল চুল চুদা ছেলে শুধু তোমাকেই দেখলাম। ছেলে বলছিস কি রে আমাকে? আমি তোর ভাতার? বালের ভাতারও আমার। বালের কথা বলি না বউ, তোকে আমি বিয়ে করেছি, অন্যজনের কাছ থেকে নিয়ে পালিয়েছি, বিয়ে করেছি, আমি তোর ভাতার। ভাতার হইলে ঠিকই ভালোবাসা দিতে। কি বলছিস রে বউ, আমার ভালোবাসায় কোথা কমজোরি দেখলি? সবাই কমজোরি তোমার। না না মিছি করে। মিছি করে লয়, হ্যাঁ ঠিকই বলছি। বউকে তো ভালোবাসতেও পারো না, বউয়ের কাছে ঠিক মতো শুতেও পারো না। আর বউয়ের কি প্রয়োজন কি না প্রয়োজন সে খোঁজ খবর লাও না। এই তো গুণের ভাতা তুমি আমার। টাকা পয়সা এখন নাই বলে সেই জন্য রে, থাকলে আমি তোকে কত কি কিনে দিতাম রে বউ, সেটা আমি জানি। আর হবেও না তোমার কোনোদিনও টাকা পয়সা, ইনকামই তো করো না তুমি। তা হবে কি করে তোমার টাকা? ইনকাম করি না বাড়া, আমি ইনকাম করি না, তা খেতে কি করে আমি? তোমার বাবাটা আছে বলে খেতে দিচ্ছ, বাবাটা না থাকলে না তোমাকে উপোস থেকে মরতেই তো। রাত হয়ে গেছে, সোনার ময়না পাঠিয়ে আমার চোখে শো বাড়া, ভালো লাগে না ঝুল ঝামেলা। সরো সরো, তুমি বসে যাও। বেলে সরে যাবে শো। পাটা সরাও, হে কেলা জুদা পাটা সরাও। সোনার বউ রে, তোকে ভালোবেসে বিয়ে করলাম রে, কত জীবনের আশা আকাঙ্ক্ষা নিয়ে, আর তোমাকে শুকনো অপমান করছিস রে। চুকুর শোক ভালোবাসা ওর দরকার নেই, চুকুর শোক। মানে আমি কিছু বুঝতে পারছি না, তুই আমার উপরে এইভাবে রেগে গেলি কেন? ওকে আর বুঝতে হবে না, ও রাত 9টা 10টার সময় বাড়ি এলেই হবে এবার। ছি বাড়া, কি যন্ত্রণায় পড়লাম রে জীবনে। এখনো কিছুই হয়নি, এ তো সবে শুরু। ভোরবেলা আমাকে তুলে দিবি হ্যাঁ বউ? চুপ করে শোক, ও আমাকে কথা বলবে না, ওকে বলে দিলাম আমি। বে 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 লে, ঠিক আছে তুই কথা বলবি না লে। বাল মুখ চুদা গান মারাইছি। जयंती मंगल काली भद्र। মাংমানি বউকে বল আজকে ভোরবেলা তুলে দিবি, তান্ত্রিক বাবাটাকে যেতে যেতে সকাল হয়ে যাবে রে। মাংমানিকে কেলা বলে দিবি বাড়ি এসে। काली कपालिनी दुर्गा समाक्षी सहसदा नमस्तुते। ओम शांति। जय शिव शंभु। ओम शांति। তান্ত্রিক বাবা তখন ধ্যানে বসেছে। ओम দেখি দেখি একবার কি বলে। ओम প্রণাম নিও তান্ত্রিক বাবা। ओम विष्णु। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা। जयंती मंगल काली भद्र काली कपालिनी दुर्गा समाक्षी सहसदा नमस्तुते या देवी सर्वभूते। কই বাবা তান্ত্রিক, আমি ডাকছি তোমাকে। ओम তান্ত্রিক বাবা আমি ডাকছি গো, শুনতে পেয়েছো নাকি? এ তুই কি করলি মানব সন্তান? আমার 12 বছরকার তপস্যা তুই ভঙ্গ করে দিলি। 12 বছর টাকা পয়সা, এই তো পরশুর দিন না কবে দেখলাম তুই বসে বসে গেঁদা খেছিলাম। মুখে লাগাম দিয়ে কথা বল মানব সন্তান। যেটা সত্যি সেটাই বললাম, এবার তুমি যদি গায়ে জোরে বলো যে না আমি গেঁদা খাওয়া দেখিনি তাহলে দেখিনি। কি করতে এসেছিস তুই? কি চাস এখানে? আমি বিশাল টেনশনে পড়ে আছি তান্ত্রিক বাবা, সেই জন্য তোমার কাছ থেকে একটা মাদুলি তাবিজ পড়া নিতে চাই। কি টেনশন তোর? টেনশন তো তান্ত্রিক বাবা বিভিন্ন রকমের টেনশন, কিন্তু কোন টেনশনের কথা বলবো এখন যেটা আমার প্রয়োজন সেইটাই বলি। ঠিক আছে বল। বলছি তান্ত্রিক বাবা, এই গত 4 দিন থেকে সারা রাত আমার ঘুম আছে না, শুধু একা তোকাত করে সকাল হয়ে গেছে। নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছিস তুই। না না সাধু বাবা, দুঃস্বপ্ন দেখিনি, ঠিক স্বপ্নই দেখি, কিন্তু সেটা পূরণ হবে নাকি সেটাও ঠিক জানি না, সেই জন্য তোমার কাছে এসেছি সেটা পূরণ হবে কি না হবে সেটা জানতে। তাই নাকি বৎস? জি তান্ত্রিক বাবা। একটু মাথাটা নিচে কর দেখি। লাগলে তো বলা সাধু বাবা। দৌড় বুকাচ্চুদা, চেক করতে দিবি তোমাকে। বে 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 বেশ করে করো। ও চামুন্ডাই নমো, ও চামুন্ডাই নমো, ও চামুন্ডাই নমো। হয়েছে চেক করা লাগবে বলা। ওম
বিষ্ণু তাতে করে লাগে আমার হুলটাতে। ওম ছটফট ফটাস। কি বুঝতে পারলা তান্ত্রিক বাবা মাথায় ত্রিশূলটা ঠিকই? যা বুঝলাম তোর পেছনে একটা অশুভ শক্তি কাজ করছে। কি অশুভ শক্তি কাজ করছে তান্ত্রিক বাবা? তোর শত্রু তো তোর ঘরেই রয়েছে। তুই এই পর্যন্ত দুটো বিবাহ করেছিস, আবার এই গত 5 দিন থেকে একটা নতুন সুন্দরী মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছিস তুই। হ্যাঁ বাবা ঠিক বলেছো তুমি। এরু শুইরে বাচ্চা, আমাকে আব্বা বলছিস কেন? ভুলে গেছে তান্ত্রিক বাবা, টানে বলে ফেলেছি, সব সত্যি কথা বলে দিলে না সেই জন্য। এখন তুই কি চাস সেটা বল। ওই যেটা বলছো না তান্ত্রিক বাবা তুমি, আমি একটা সুন্দরী মহিলার প্রেমে পড়েছি, ওই মহিলাকে আমি এখন চাই। আর ঘরে যে তোর দুটো সুন্দরী রূপসী বউ রয়েছে তাদের কি হবে? কি আর বলবো, দুঃখের কথা, তারা থাকবে। দুটো ঘরে বউ থাকতে আবার অন্য কোনো মেয়ের তুই প্রেমে জড়াতে চাস কেন? তুই এই কাজ করছিস? সুখ পেয়েছে না তান্ত্রিক বাবা, জীবনে সুখ পেয়েছে না, ওই সুখ না পাওয়ার কারণে এরকম করছি আমি। তোর যা মনের মতি গতি আর তোর যা মনের মতলব, তুই জীবনে কোনোদিনও সুখ শান্তি পাবিও না। এলো তুমি যে মেয়েটাকে ভালোবাসবো, ওকেও সুখ পাবো না তান্ত্রিক বাবা? প্রভু যদি তোর উপর দয়া দাক্ষিণী করে তবে সুখ শান্তি পাবি, না হলে পাবি না। এখন তুই কি চাস বল। আমি এখন চাইছিল তুমি যে মেয়েটাকে আমি মনে মনে ভালোবেসেছি, সেই মেয়েটাকে আমি প্রেমের জালে বন্দী করতে যাই, তোমার কাছে কিছু তাবিজ পড়া মাগলি পড়া নিয়ে। তুই জীবনে আরামায়েশ করবি আর সম্পূর্ণ পাপের ভাড়াপন আমার ঘাড়ে চাপবে, তুই কি সেটা চাস? তান্ত্রিক হয়েছে কিছু লেগে, লোকের উপকার করা লেগে নি তো? আমার যদি একটু ভালো হয়, তোমাকে যদি একটু পাপের ভাড়াপন তোমার ঘাড়ে চাপে, চাপুক না, তা কি হবে? তা শালা আচ্ছা 12 ছেলে রে তুই আবার। ওই এরকমই ছিল তান্ত্রিক বাবা, আমি তোমাকে মাগলি তাবিজ পড়া দেন। ঠিক আছে, একবার আমি তোকে দেবো, দ্বিতীয়বার আর কখনো আমার এখানে আসবি না তুই, ঠিক আছে? বেশ তান্ত্রিক বাবা, একবার দিলেই হবে, আর আসবো না আমি। ঠিক আছে, একটু ধৈর্য রাখ। জয়ন্ত মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা সমক্ষী সহস্রদা নমক স্তুতে ইয়া দেবী সর্বভূতে ওম শান্তি। এই নে ধর এটা। তান্ত্রিক বাবা এই তাবিজটা নিয়ে কি করবো? একটু পেঁচিয়ে যা, তারপরে বলছি আমি। হ্যাঁ এবার বলো তান্ত্রিক বাবা কি করবো? যে মহিলার সৌন্দর্য রূপে তুই পাগল হয়েছিস, যার ফুটুতে চুমু খাওয়ার লেগে তুই এত খিচাবিচি করছিস, যে মহিলার সৌন্দর্য রূপের আগুনে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে চাস, যে মহিলাকে তোর বউ মনে করে মনে প্রাণে মন খুলে যার সাথে তুই সহবাস করতে চাস, তোর হাতে যে তাবিজটা রয়েছে তা 1 বোতল কলের টাটকা জলে তাবিজটাকে ডুবিয়ে তাকে খাইয়ে দিতে হবে 1 গ্লাস জল। তাহলে গভীর প্রেমে লিপ্ত হয়ে তোর সাথে সায়া ব্লাউজ শাড়ি সমস্ত কিছু খুলে দিয়ে তোর সাথে পরকীয়ায় লিপ্ত হবে সেই মহিলা। ওরে আমার আব্বা রে, তাহলে যথেষ্ট আব্বা, আর আমার এর থেকে বেশি কিছু চাই না। চোপ শুয়ে বাচ্চা, আমাকে আব্বা বলছিস কেন? আমি তান্ত্রিক বাবা। ভুলে গেছে তান্ত্রিক বাবা, আব্বাকে বলে ফেলেছে, এইরকম ভাবে যদি পাই তাহলে তো জীবন আলে আলে হয়ে যাবে, সেই জন্য টানে বলে ফেলাম আব্বা। চোপ শুয়ে বাচ্চা, আবার আব্বা বলছে। ভুলে গেছিলাম, আর বলবো না তান্ত্রিক বাবা। হ্যাঁ বলো। মনে থাকবে তো যেটা বললাম তোকে আমি? হ্যাঁ মনে থাকবে, মানে এই তাবিজটাকে যাকে আমি ভালোবাসি তাকে ওই 1 গ্লাস জলে ডুবিয়ে তাকে খাইয়ে দেবো, তাহলে সে আমার প্রেমে মগ্ন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে তাই করবো, তাহলে এখন আমি চললাম। হ্যাঁ সাধু বাবা। আমার কাছে যে তাবিজ পড়ালি তার ফিটা কে দিবে? ফি মানে? ফি মানে হচ্ছে আমি তো কারো কাছ থেকে টাকা নিই না, তুই আমাকে ভালোবেসে যেটা দিবি সেটাই আমি নেবো। ঠিক আছে, আমি তোমাকে ভালোবেসে সবকিছু দিতে চাই, তুমি কি নিতে চাও সেটা বলো। বলো তান্ত্রিক বাবা, আমি তোমাকে সবকিছু দিতে চাই, তুমি কি নিতে চাও সেটা বলো। তুই যা ভালো মনে করিস তাই নিয়ে আসবি আমার জন্য। ঠিক আছে তান্ত্রিক বাবা তাই হবে। বলছি তাহলে 1 বাসন মুড়ি আর গুড় আনবো, আর একটা বিরিয়ানি আনবো, অলকা বিরিয়ানি। আমি গুড় মুড়ি খাই তাই মুড়ি আনবি বলছিস তুই? তাহলে কি খাও বলো তান্ত্রিক বাবা? আমার লেগে 50 গ্রাম মতো ভালো মণিপুরি গেঁজালি আনবি, যেন 2 টান মাইলির নেশা হয়ে যায়। বাবা লো, তাকে বলে আমি গাঁজা খাই না। তুই আনবি কি আনবি না সেটা বল। হ্যাঁ তান্ত্রিক বাবা অবশ্যই নিয়ে আসবো, আমি তাহলে কালকে ভোরবেলা এসে দিয়ে যাবো তোমাকে গাঁজা। আচ্ছা বেশ ঠিক আছে, এখন তুই যা। কাজ হবে তো তান্ত্রিক বাবা? 100% গ্যারান্টি কাজ হবে, যা তুই। আর যেইভাবে বললাম ওইভাবে খাইয়ে দিবি জল 1 গ্লাস। হ্যাঁ তান্ত্রিক বাবা সেটা আমি খাওয়াবই। ঠিক আছে যা। ওম শান্তি। জয়ন্ত মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী। ওম বিষ্ণু। ওম শান্তি। সর্বমঙ্গল নায়ক জঙ্গল সুন্ঠা ফাংফুন। মুর্শিদাবাদ জলঙ্গি থানা, নিশ্চিত আবার ওটা কি লিখেছে? শাশুড়ি আর শাশুড়ির মেয়ে দুজন যুক্তি করে জমায়ের কাছে শুতে চেয়েছিল, কিন্তু জমাই রাজি না হওয়ার কারণে শাশুড়ি চড়ার হয়ে জমায়ের উপরে রেগে রাত্রি 8টা থেকে 9টার মধ্যে শাশুড়ি যুক্তি করে মেয়ের সাথে জমাইকে পাউরুটির সাথে বিষ মাখিয়ে খাইয়ে দিল, তারপরে হলের বিচি টিপি দিল। নাকি এটা কি লিখেছে? হ্যাঁ হলের বিচি টিপি মেরে দিল। লেওড়া এগুলো কি মানা যায় রে? তারপরে আবার একটা কি যেন লিখেছে, বাল তো পড়ে ক্লাস 2 পর্যন্ত, আবার তো পেপার পড়া কিসে? পড়ালেখা শিখে বাল ছিঁড়ে দিয়েছে, আজকে আবার খবরের কাগজ পড়ে মিলে চাকরি পাবে ও। কি হইল কি রে? সকালবেলায় তিরিং বিরিং করছিস কেন? গিল বানা হয়, গিল বানা, 8টা বাজতে চলেছে, বাড়িতে কখন যাবে? কেন রে বাড়া, কালকে বাজার আনলাম, বাজার সব শেষ। আলুগুলো খেচা পাকাগুলো হাইছে তো, কিছু বুঝতে পারছি না মনে হয় নাকি? এ কি বলছিস বড়, ভালো করে বল। জোড়া ধরো, ভালো করে আবার কি বলবো, বাদে জানো না। ফেরদা মুখি ছুরি দে। খাতা মুখে ছুড়ে গিলছো না, 3 বাজে 24 শুরু করে গিলছো। বাজার হাতে কি না আছে সে হুঁশটা রাখতে হবে না তোমাকে। কি লাগবি কথা বল তাড়াতাড়ি। 500 ঝিলিয়ে দেবা, 700 বুতু ভেঙে দিবা।
700 ভেন্ডি কি হবে? আগে তো 400 ভেন্ডি নিছিলাম হয়ে গেল, এখন পর 700 ভেন্ডি কি হবে? তোমার এই কুটকলাই ভাত আর এই ভেন্ডি মাটি শুরু শুরু করে টানে। ও শালোকে আবার পানি দিয়ে শুরু করে টানতে বলগা। ভেন্ডি যা দাম, 1 কেজি ভেন্ডি 75 টাকা দাম। 75 টাকা দাম হইছে কি হইছে মায়া টানতে বলে নাকি? বারে হল কপালি তো আব্বা আমার এখন ভেন্ডি খাইতে পারছি না, আবার যখন খাতির মাংস আনতে মন দি তখন মানে 75 টাকা কেজি দিগানে মারা কেজি ওটাও খাইতে পারছি না। শালো হারামি। শালো হারামি মারাইছে অন্য দিনে আমার দেখো না ডেলি 2 বেলা করে খাতির মাংস নিয়ে আনে। তা তাকে আবার বলগাবে যে তাদের বাড়িতে খাসির মাংস খাগা। পয়টা আব্বা বলে হবে নাকি মায়া? হ্যাঁ গো তুমি কথাটা কি বললা? আমার ছেলে অন্য লোকে আব্বা বলবে? আমি তো 2 বেলা খাসির মাংস খাইতে পারবো না, আর 2 বেলা খাসির মাংস খেতে চাইলে কোন অন্য লোক আব্বা বলতে হবে বই কি? আমার মাকে বিয়ে করা কি দরকার ছিল ভাই তোমার? খাতির মাংস যখন খাইতে পারবে না। চুপ বে। ঠিকই বলছি। কি লিবি তাড়াতাড়ি বল, মানে ভালো লাগে না তোর কথা। হ্যাঁ তাহলে 5 মুরগি মাংস দিবান। মুরগি মাংস আনবে। মুরগি মাংস নিলে বা 600। বললো আর কি তাড়াতাড়ি বললো। হ্যাঁ গো তুমি বাজারে আনতে যাও তো খুঁজে কিছু কেন? তো রাখছো কেন তুমি? বাল আমার ঝোলা ঝোলা বাজার করে আনছি, 2 দিনের মধ্যে বাজার শেষ হয়ে গেছে। তাহলে খেলো না কাল থেকে। কাল উপোস থাকবা তাহলে খেলে হবে না, যেমন আনবা তেমনি থাকবে। এ বল রে কাদা কি আনতে হবে বল। কাঁচা লঙ্কা নেবা 200 আর 1.5 কেজি দিলে যদি গোটা কুমড়ো পাও সেটাও নিয়ে নেবা। আমার নিয়ে টাঙ্গে নেন মামা। আর 500 বেগুন নিয়ে নেবা, আর যদি মূলো শাক পাও তাহলে 2 নিবা। ওইটা আমাকে দাও। ভালো করে মনে করে দেখো আর কিছু আনতে হবে নাকি? আমি কিন্তু বাজার নিয়ে এলি, কিন্তু আর দ্বিতীয়বার যাবো না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ ওইটা আমাকে দাও, আনতে হবে না। চুপ করো হাতা করে ওটাকে খুলে। হবে এই 7 সকালে কোথায় গেছিলি কোথায় তুই? আমাকে বলছি নাকি আব্বা? হ্যাঁ বে তোকেই বলছি। আর বলো না আব্বা, ভোর 3টের সময় ঘুম ভেঙে গেলে আর ঘুম আসছিল না, ওই জন্য একটু পা চলাচল করতে এলাম রাস্তা দিয়ে। পা চলাচল মারাইতে এসে এই নে ধর বাজারে ব্যাগটা। ও চিন্তর দোকান থেকে আমার নাম করে বাজারটা নিয়ে আইগা। তুমি যাও আব্বা, আজকে দিনটা তুমি জানো, আমি কাল থেকে আনবো। ই কি বে, কাল থেকে কি লিয়ে আনবি? এখনই লিয়ে আইগা যা। লে ধর। বাড়া রে, বাজার আনতে গেলে এমএলএ সাহেবের বউকে আর তাবিজ পড়াটা দেওয়া হবে না, কি করবো রে মারা? কি হইলো রে বাড়া, কি ভাবছিস কি? লে ধর। আব্বা আমি বাজার আনতে যাবো না, আমি বাজার আনতে গেলে তোমার বউ বলবে তুই টাকা মেরে লিছিস। ই কি বে, শালা বাজার আনতে যাওয়ার ভয়ে খুব নষ্ট করে। লে ধরবে। আমি যাবো না আব্বা, তুমি যা বলো তাই বলো। মাং মারানির বেটা, থালা ভর্তি করে যখন গিলছিস তখন হুঁশ হয় না বে তোর? আব্বা তুমি আমাকে গাল দিছো, আমি তোমার কত আদরের ছেলে গো। বালের আদরে ছেলিবে বাল মুকুতু আমার। ও এখন কুটকলাই তোমার আপন ছেলে হয়েছে না, ওই জন্যই তো আমাকে দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি না। বে এটা বাজারটা আনতে যাবে তো কি হবে কি বে? আজকে দিনটা যাও গো আব্বা, তুমি তুমি বুঝো না কেন বলো তো? না বুঝি না হে, তুমি খুব বুঝো। তোর হাতে ওটা তাবিজের মতো কি বে? ওটা কিছু নয় আব্বা। কই দেখি 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 কি ওটা? তাবিজ না কি ওটা? তাবিজ লিখি করবি বে তুই? কি জি বড়া বলি আব্বাকে মিছি করে যাতা বল দে। কি হইলো বে, তাবিজটা লিখি করবি তুই? সত্যি কথা বলবো আব্বা, কিছু মনে করবে না তো? না বে কিছু মনে করবি না, বল। ওই কথা হচ্ছে আব্বা, এই 1 সপ্তাহ থেকে রাতে রাত 9টা 10টার পরে যখন ঘুমিয়ে গেছি তখন আমার ওই নাইট ফলস হচ্ছে, সেই জন্য ওই একটা তান্ত্রিকের কাছে তাবিজ আমি দিলাম। মিছি কথা বলছি না তো আবার? মা কালী দেবী বলছে আব্বা, বিশ্বাস করে আমি মিছি কথা বলিনি। তাহলে তো বাজার আনতে যাবি না? আব্বা আজকে দিনটা তুমি জানো, কাল থেকে আমি বাজার নিয়ে আনবো। তুই শালা জি কি শালা, তোকে চিনা বড় মুশকিল। গাল দিচ্ছ আব্বা তুমি, মা মরার সময় মাকে কি কথা দিলা ভুলে গেছো আব্বা তুমি? তোর মাকে বাল কথা দিলাম বে আমি। ও এখন নতুন বউ পেয়েছো না, এখন নারকেল বেগমকে পেয়েছো না, ওই জন্য তো আমার মায়ের কথা ভুলে গেছো তুমি। সবই বুঝি আব্বা, বুঝলে তো, কিন্তু কিছু করতে পারি না। তুমি বাল বুঝো হে বাল মুখু। আব্বা রে তুইও আমার সাথে বেইমানি করছিস? কর, এখন আমার ভাগ্য খারাপ না, এখন ব্যাঙেও লাভ মারবে আমাকে। না দেরি হয়ে গেলে তাড়াতাড়ি যেতে হবে এমএলএ সাহেবের বউয়ের কাছে। ভাগ্যটাই আমার খারাপ, নাইলে আমার মাথার আবার বুড়ো যদি মাগি ফেলে পড়ে। কই গো পাকান বেগম, কুতা গো? বাবা ডাকছে তোমাকে। কুতা গো পাকান বেগম? বাবা ডাকছে, তুমি শুনতে পেছো নাকি? তোর বাবা বেড়াতে থেকে বল বল, মা মারা গেছে, মা বেঁচে নাই, তাই বল গাজা। কই রে তুই এইখানে? আমি তোকে কখন থেকে ডাকছি? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই গো, যেটা এমনি করছে সেটা এমনি করে করে বেড়াও গাজাও। দেখ পাকান বেগম, তুই আমাকে শুধু শুধু সন্দেহ করছিস। তুই আজকে রাতে সারা রাত আমার কাছে শুলি না, সারা রাত আমাকে অপমান করলি, আবার এই সকালবেলায় সাহিত্যের সময় আমি অফিসে যাবো তাও তুই এখানে এসে কাঁদছিস। তুই বড় ওরকম করছিস কেন বলতো? অফিসে যাওয়ার নাম করেই তো দুই নারকেল বেগমের সাথে গিয়ে কি জি করে তো আমি বুঝতে পারছি। আরে কাদা, নারকেল বেগমের সাথে কোনো আমার সম্পর্ক নাই ফাদা। নারকেল বেগমের সাথে তো তোমার সম্পর্ক আছে, না হলে তুমি ভালোবাসা থেকে আমাকে আবার দূরে সরিয়ে রাখো, বলো। নামটা বলতো, কোন সুরে বাচ্চা তোকে এইসব কথা এসে বলেছে? নামটা বলতো। তোর মতো সুন্দরী রূপসী বউ থাকতে আমি পরমের প্রেমে পড়বো, তুই ভাবলে কি করে দেবো না? ওটা তো তোমার ছলা কলা কথা, আমি জানি না নাকি? মন থেকে আসল ভালোবাসা তো তুমি নারকেল বেগমকে বাসো। কালকে সারা রাত তোকে হাতে পায়ে ধরেও আমার কাছে তোকে শোয়াইতে পারিনি কো, আবার এই সকালবেলায় সাহিত্যের সময় আজে বাজে কথা বলে মন মেজাজ খারাপ করে দিচ্ছিস বউ। তুমি আমার মন ভেঙে দিয়েছো।
দিয়েছে, তুমি কোনো কথা বলবে না, তোমার সাথে কোনো সম্পর্ক নাই গো আমার। তবে গান মারা গেল মাগি, তোকে আর সম্পর্ক রাখতে হবে না, আমি চললাম। বেশি ভালোবাসি তো ওই জন্য গাঁড়ে বেশি চুল বেরিয়ে গেছি তোর। ও নিজে চুল বাই করেছে সেটা বলুক গো লোককে, আমি চুল বাই করিনি, আমি ঠিকই আছি। তো ঠিক আছিস, আমার সাথে অশান্তি ঝগড়া করছিস কেন? তো কেন নারকেল বেগমের সাথে ভালোবাসার সম্পর্ক করবে ও? ওই শালা সেই একই কথা রে মারা। ও করেছে বলি তোর কথাটা শুনতে ভালো লাগছে না, আমি বুঝতে পারছি না। এতদিন তো কাদা করিনি, এবার করবো, তুই যা পারবি তাই করলে। আজকের পর থেকে লাউড়া আর বাড়ি আইবো না। তুই মাগির ওই গাঁড় পাকামো কথাবার্তার লেগে দেখে নিবি তুই খেলা চুদি মাগি। তুই যেমনি করছিস আর করি কর গাজা। তোকে আমি অনেক ভালোবেসেছিলাম, অনেক আঘাত দিয়েছি সেই মনে তুই। আর আমি তোর আঘাত সহ্য করতে পারছি না, এবার তুই যাও, ভালো লাগবে তুই তাই কর গা। সাদা কুকুর বেটা, গাড়িতে চাপা, লরিতে চাপা, মরিস সাদা কুকুর বেটা। ওই নারকেল বেগমকে নিয়ে তুই সারা জীবন থাকিস, যা। তোকে আর আমাকে ভালোবাসতে হবে না, অনেক ভালোবাসা দিয়েছিলি, আর তোর ভালোবাসার দরকার নাই। মা, মা তুমি এইভাবে কান্না করে আর চোখের জলে বুক ভাসিও না মা। তুমি যে বাবাকে কতখানি ভালোবাসো তা বাবা কোনোদিনই বুঝবে না। তার কারণ হচ্ছে বাবা অন্য মেয়ের প্রেমে পড়েছে, আর অন্য মেয়েকে যখন ভালোবাসে না তখন ঘরের বউকে আর তার ভালো লাগে না। ঠিকই বলেছিস রে মা, তুই তোর বাপ আমাকে আর দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি সবকিছু। চলে গেল, 12 চলে গেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ চলে গেল। কইছো চাটি রান্না চাপাই গেছো? হ্যাঁ মা এসো। আজ আমি একা নিঃস্ব অসহায়, কাঁধে ঝুলা ছাড়া আর কিছু নাই। কত শখের বউ ছিলি আমার, কেন তুই আমাকে পর করে দিলি? তোর বিরহে ইটের ভাটা জলে আমারে বুকে, আমারে বুকে। তুই ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার। ভাগ্যর কি নিষ্ঠুর খেলা, আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনটা এইভাবে পথে ঘাটে কাটবে। কে রে এই ছোড়া তুই? তুমি কে কাকা? আগে তুই কে বল। কাকা আমি একজন পথের প্রতীক। পথের প্রতীক মানে? বিষয়টা বুঝলাম না। কি আর বলবো কাকা, দুঃখের কথা। বল বল, কি হয়েছে কি? ঘরে আমার সুন্দরী রূপসী বউ ছিল, কোন শুইরা বাচ্চালি পালিয়ে গেছে কাকা। কি বলছি মানে? এই সর্বনাশ কে করলি রে? সেইটা যদি জানতে পারতাম কাকা, আজকে কি আমি পথের ভিখারি হতাম বলো? সেই শালাকে জেলে ভরে পচাতাম আর আমার বউকে যেমন করে তার কাছ থেকে নিয়ে পালিয়ে আসতাম। তাহারে কে তোর বউকে লিগেছে কি না লিগেছে কোনো খোঁজ খবর পাইনি? না কাকা, কোনো খোঁজ খবর পাইনি। আজকে 8 মাস থেকে তাকে আমি খুঁজে বেড়াইছি আমার বউকে। বিশাল দুঃখের কথা শোনালি তোরে মনা। হ্যাঁ কাকা, বুকে পাথর বেঁধে ঘুরে বেড়াইছি। তা তোর বউকে পেলে তুই এখনো লিবি? হ্যাঁ তা লুবো না কাকা, ওর জন্যই তো আজকে আমি পথের কাঙাল। তুই তো মনে বিশাল ভালোবেসেছিস রে তোর বউকে। শুধু বউকে ভালোই বাসিনি কাকা, বউয়ের জন্য দুবাইয়ের ব্যবসা শুধু ছেড়ে দিয়েছি। 7 লাখ টাকার বাড়ি আজকে মরিচি পড়ে গেছে, ঝুলু পড়ে গেছে, ঝাড় দেওয়ার লোক নাই কাকা। আমি বউ খুঁজে খুঁজে বেড়াচ্ছি পথে ঘাটে। তাইলে বুঝতে পারছো কাকা আমার বউকে আমি কত ভালোবাসি। সে তো তোর কথাবার্তাতেই বুঝতে পারছি। তা এখন তুই কোথায় যাবি, কোথা মনে করছিস? কোনো ঠিক ঠিকানা নাই কাকা, আমার কোনো ঠিক ঠিকানা নাই। আমি যেই রই রাত সেই রই কাঠ। তাই নাকি? মানে বিশাল টেনশনের কথা শোনাচ্ছিস তো? হ্যাঁ কাকা। তুই এক কাজ কর। জি বলেন কাকা। আমি এখানকার এমএলএ, বুঝলি তো? হ্যাঁ বুঝলাম। তুই আমার সাথে চো, আমার পার্টি অফিসে থাকবি। চলো কাকা, তাহলে ভালোই হবে। ওখানেই থাকবি, ওখানেই খাওয়া দাওয়া করবি, আর আমার একটু ফাইভ ফার্মার শুনবি তুই। আর বউ খুঁজবো না কাকা আমি? মাঝে মধ্যে খুঁজতে যাবি, ঠিক আছে? আর তোর বউ কেমন কি না, তোর কোনো ছবি আছে তোর বউয়ের? না কাকা, ছবি নাই। বেশ ঠিক আছে, আমার সাথে চো, খুঁজবি, তুইও খুঁজবি, আর আমরাও যদি কোনো জায়গায় খুঁজে পাই তখন তার ব্যবস্থা হবে। চো ঠিক আছে কাকা, তাহলে চলেন। চো হাট। কি আর বলবো মারুবা, বল। জীবনের সুখ খুঁজতে এসে এমন অতই সাগর জলে ভেসে গেলাম, যে জলের আর কোনো কুল কিনারা নাই রে মা। আমিও তো একটা ছেলেকে ভালোবাসলাম, বাবা তো তাকে মারধর দিয়ে নিয়ে এলো। দিয়ে ছেলেটাকে দিয়ে কি করলো আমি কিছুই বুঝতে পারছি না। তোর বাবা তো একটা মস্তান, একটা গুন্ডা, ওর কাছে মেলা গুন্ডা আছে মা। হ্যাঁ মা, তাইলে পাঁচুর কি হবে মা? পাঁচুর কথা ভুলে যা মা, তোর বাবা যা লোক দেখে, তাকে কোথায় মেরে মার্ডার করে কোথায় খালে বিলে পুঁতে দিয়েছে। সত্যি মা, বাবা মার্ডারও করে, সব করে। ও সাদা কুকুর বেটা, ও জুয়ান কি, ও সাপে কাটা, সব করে। বাড়িতে আছো নাকি? কে? ভাবি আমি ফটকি গো। ও এসো এসো ভাই, এসো। বলো ভাই। ওই যেটা বলছিলাম না ভাবি, ওটা নিয়ে আইছি। এই তুই ওই ঘরে যা। কেন মা? ওই ছেলেটা এলে কাটে আমাকে বলে ওই ঘরে যেতে কেন? তোকে যেতে বললাম, তুই যা। বেশ ঠিক আছে। হ্যাঁ ভাই বললো। জানো পাকান বেগম ভাবি, তোমার লেগে সে রাত 3টের সময় উঠেছি। দিয়ে এই তাবিজটা আমি অনেক কষ্ট করে নিয়ে আইছি ভাবি, যাতে তোমার স্বামী আর নারকেল বেগমের সাথে কোনো রিলেশন না রাখতে পারে। সত্যি বলছো ভাই? 1000% সত্যি বলছি ভাবি। লাও এই তাবিজটা ধরো ভাবি। কি করবে এই তাবিজটা বললো? পাকান বেগম ভাবি রে, তোর স্বামী আমাকে আবল তাবল মার দিয়েছে। সেই মারের প্রতিশোধ আমি তোর গোটা শরীরে চুমু খেয়ে প্রতিশোধ তুলি বলে ভাবি।
কি হলো? তাবিজটা কি করবো বলো? তাবিজটা যেটা করতে হবে তান্ত্রিক বাবা যেটা বলেছে টাকার পর সেই জলটাকে তুমি খেয়ে নেবে। আমি খেয়ে নেবো? তান্ত্রিক বাবা যেভাবে বলেছে সেভাবেই তো করতে হবে, বলো তবে তো ওষুধটা কাজ হবে। তান্ত্রিক বাবা বলেছে যে মেয়েটা খাবে তার স্বামী পরকীয়ায় যদি লিপ্ত থাকে সেখান থেকে অটোমেটিক কাটিং হয়ে তার বইয়ের বুকে আবার ফিরে আসবে, তাই বলেছে। এই মাদুলিটা কত দাম নিয়েছে ভাই? ওটা কোনো দাম নেয়নি ভাবি, ওটা কাজ 100% গ্যারান্টি হবে। আর কাজ হয়ে গেলে তান্ত্রিক বাবাকে তো ভোগ দিয়ে আসতে হবে। ভোগটা কি নেবে বলিস? ও জানবে আমি দিদি বলি, তোমার কোনো চাপ নাই, তুমি এটা খেয়ে নেবে তো জলে ডুবিয়ে তাহলেই হবে। তাহলে আমার স্বামী নারকেল বেগমের পেছু ছেড়ে দেবে তো? 100% গ্যারান্টি। আমি আসছি ভাবি, হ্যাঁ, আর এটা মনে করে খেয়ে নেবে, ঠিক আছে? বসবে না? ভাবি আমি এখানে তোমার উপকার করতে এসেছি, তাই এই বুকের ভিতরটা দরাম দরাম করছে, মনে হচ্ছে পরাম করে জান বেরিয়ে যাবে, এত ভয় লাগছে। আবার আমি এখানে বসবো কি করে ভাবি? মনে করে যেন তাবিজটাকে 1 গ্লাস জলে ডুবিয়ে খেয়ে নিও, ঠিক আছে? বেশ ঠিক আছে। আমি চললাম। আর ভাবি আর একটা কথা বলতাম, যদি কিছু মনে না করো। ছি ছি ছি, লজ্জা দিচ্ছ ভাই, তোমার কথা কি মনে করবো ভাই? তুমি আমার উপকার করতে এসেছো, বলো কি বলো? বলছি ভাবি সবসময় তো বাড়ি এসে তো আর তোমার সাথে কথা বলা সম্ভব নয়, আমার বিশাল ভয় করে, তাই বলছিলাম একটা কথা। বলো ভাই। বলবো না, ভয়ও লাগছে। কি হলো বলো? বলছি কিছু মনে করবো না তো ভাবি, তোমার উপকারের জন্যই বলছে। বললো, আমি কিচ্ছু মনে করবো না ভাই, তুমি বলো। বলছি যদি ফাঁকা পাও আজকে সন্ধ্যেবেলায়, ঠিক আছে? তাহলে তোমার বাড়ির সামনে যে বাগানটা আছে ওইখানে একবার তুমি আসবে, আমি আরো তোমার লিগে খবর নিয়ে আনবো। এখানে বাড়ি এসে বলতে তোমার কি অসুবিধা হবে? ভয় লাগে ভাবি, তোমার স্বামী যদি কখনো জানতে পারে আমি তোমার উপকার করছি, ঠিক আছে? তাহলে ও আমাকে মেয়ে 1.5 মনের বস্তায় ভরে নদী জলে ভাসিয়ে দেবে। বেশ ঠিক আছে, শুনো। হ্যাঁ ভাবি বলো। শুনো, তুমি কখন আসবে কি না আসবে তখন তো আমি আর জানতে পারবো না। তুমি বাড়ির সামনে এসে জোরে একবার টুকি বলে চলে যাবে, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো তুমি এসেছো, ঠিক আছে? আর তুমি ওখানে চলে যাবে, আর আমি 2-5 মিনিট পরে তখন যাবো, হ্যাঁ? বেশ বেশ ভাবি, তাই হবে ভাবি, তুই কি বলবে সে? বেশ ঠিক আছে, এবার যাও। ও ভাবি সত্যি রাস্তা তুমি বাইক দিচ্ছো, দাদা তাহলে আমার সুবিধা হবে। কি হলো, আবার মুখ মানে তাকাইছো? এমনি এমনি টাকালাম ভাবি, যাই আমি। চুকে না চাপা সুকে সাকুনা সাকুনা, আমি আর এখানে থাকু না। এই তাবিজে ডুবানো জল খেয়ে ভাতা, তোকে আমি নারকেল বেগমের পেছু ছাড়াবো ছাড়াবো, তবেই আমার নাম পাকান বেগম। বলেন কি? বড় ভাই, জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা, আর এই দুশ্চিন্তা আপনার ভিতরটাকে কুড়ে কুড়ে খাবে বড় ভাই। তোর কথা আমি সবই বুঝলাম, কিন্তু তোর বউদিকে কি করে বুঝাবো বলতে পারিস? ও ছ্যাবলা যদি মাগি তো আমার কথা বুঝছে না। তুমি গোড়ায় গন্ডগোল করে ফেলেছো বড় ভাই। কি করে? বলবো? হ্যাঁ বল। এই ছেলেটার সামনেই বলবো? ও এখন আমাদেরই লোক, কোনো অসুবিধা নাই, বল। বলছি বড় ভাই, নারকেল বেগমের সাথে যেই তোমার রডের সম্পর্ক, এটা পার্টি অফিসের মধ্যে নিয়ে এসেই তুমি ভুল করেছো। তুমি ওর সাথে ভাব ভালোবাসা যাই করেছো, ওকে ফাঁকা জায়গায় ডাকবে, কাজ করবে, ছেড়ে দিবে। এই পার্টি অফিসে নিয়ে এসে, এখানে তো মেলা লোকজন আছে, এখান থেকেই মনে হয় কেউ তোমার বউকে খবরটা লিক করে দিয়েছে। আমারও কথা এইরকমই সন্দেহ হচ্ছে। এই কথা যে লাগা ভাঙা করেছে এ আমাদের নিজেদের ভিতরেই কেউ হবে। এমএলএ সাহেব কে কি বলেছে বুঝতে পারোনি? তুই আর কপালে জুতা ঝুলাটা নিয়ে এখনো দাঁড়িয়ে আছিস, ঝুলাটা দিকে থো। থেচে থেচে এ ঠিকই বলছো, মানে ঝোলাটা দিয়ে তো মুড়ি বাল। বাড়া সারা রাত আমার সাথে খিচাবিচি ঝগড়া শুনতে করেছে, জানিস তোর বৌদি? আরে নারকেল বেগম যে এসে এসো। হ্যাঁ বলো নারকেল বেগম, হঠাৎ করে চলে এলা, কি ব্যাপার? কি আর বলবো, তুমি তো সবই জানো। কি হয়েছে কি, আবার নতুন করে কোনো গোলমাল হলো লেগে? বড় ভাই কি হইলো বে? কি হলো বেলয়? নারকেল বেগম বৌদিকে লিগে এই পাশের ঘরে গল্প করো, এখন যদি হুট করে কেউ পার্টি অফিসের ভিতরে ঢুকে পারে না, যেইটুকু তোমার মান সম্মান আছে ওইটুকু আর থাকবে না। ঠিকই বলেছিস তো। নারকেল বেগম বলো। এই পাশের ঘরে এসো, কি বলবো ওখানে বলবে, এসো। চলো। ও ভাই বলি পাশের ঘরে কি কইতে গেল? তোমার বাকুড়িতে ইউরিয়া সার দিতে গেল বে। ও ইউরিয়া সার দিতে গেল? আর তুই বা কে বে? তুই কি গান মারাইতে এসেছিস বে? আমাকে এমএলএ সাহেব নিয়ে এসেছে। কেন, কিসের জন্য? আমার বড় বউ পালিয়ে গেছে, কেলি পালিয়ে গেছে, দিক খুঁজে দেবো বলে নিয়ে এলো। ছি, বাড়া সব কটুক এসে